والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قيوم لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দ্বীনের সাথে দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, ভালো আছি। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ কি এখন ঠিক আছে? ওস্তাদ জি মাঝে মাঝে সাউন্ড কম মনে হচ্ছে। ইয়া আল্লাহ, আমি তো জোরে বলতে বলতে দেখা যাচ্ছে যে আমার গলা তো শুকায় যাবে। জি ওস্তাদ জি, ঠিক আছে। এখন ঠিক আছে? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। 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 গত দার্সে আমি উপস্থিত হতে পারি নাই। আপনাদের মাওলানা আনোয়ার সাহেব ক্লাস নিয়েছিলেন দোয়া এন্ড সুন্নাহ, এই বিষয়ের উপর আমি ইনশাআল্লাহ আপনাদের দার্স নিয়ে থাকবো। আমি ইনশাআল্লাহ। পড়াই কম, গল্প করে বেশি, এটা আমার একটা দুর্বলতা। আমি ছোট মানুষ, এই জন্য বাকি ওস্তাদরা মাশাআল্লাহ অনেক বড় আলেম, অনেক বড় মানুষ, ওনারা আপনাদেরকে দ্বীনে দার্স দিবেন, ওনারা আপনাদেরকে পড়াবেন। আমি শুধু আপনাদের সাথে গল্প গুজব করেই ইনশাআল্লাহ শেষ করে দেব, কারণ সবাই পড়াইলে গল্প করবে কে? এই জন্য আমি আছি আপনাদের সাথে। ঠিক আছে ইনশাআল্লাহ?
ওস্তাদ, জ্ঞানীদের কথার মধ্যে, গল্পের মধ্যে অনেক নাসিহা থাকে, ইনশাআল্লাহ আপনার হ্যাঁ মাধ্যমে আল্লাহ, আমরা জানতে পারবো। আল্লাহ কবুল করুন। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই আহ, জানেন যে দোয়া এন্ড সুন্নাহর ক্লাস এটা, অথবা দাওয়া এন্ড সুন্নাহ দুইটাই পড়ানো হবে এই দার্সে। আমরা কিছু বিষয় আগে জানবো। যাদের ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে ওনাদেরকে মিউট করে দিলে সবার জন্য খায়ের হয়। জি ওস্তাদ জি। আর যাদের ব্যাকগ্রাউন্ড আওয়াজ নেই এরকম কিছু ভাইকে আনমিউট করে দিলেও ভালো হয়। মাশাআল্লাহ অলরেডি আছেন যাদের সাথে আমি কথা বলবো। আমি আবার একা একা পড়াইতে পারি না বা একা একা গল্প করতে পারি না, কিন্তু একজন তো লাগেই। আচ্ছা, আমাদের এই ক্লাসের যে এই বিষয়টা দেয়া, এটা দিয়ে আমরা শুরু করি। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ। আমিন। দোয়া এন্ড সুন্নাহ, দোয়া আসলে কি জিনিস? গত দর্শে আপনারা দোয়াও পড়েছেন, আবার কিছু সুন্নাহও পড়েছেন সম্ভবত, তাই না? জি ওস্তাদ জি। জি ওস্তাদ। দোয়া আসলে কি এটা আমাদের একটু বোঝা। দোয়া এর শাব্দিক অর্থ হচ্ছে ডাকা বা চাওয়া। পারিভাষিক ভাবে আমরা জানতে পারি দোয়া মানে আল্লাহ তাআলার কাছে চাওয়া। আমি আল্লাহ তাআলার কাছে চাইলাম, এটাই হচ্ছে দোয়া। এখন আমি আল্লাহ তাআলার কাছে চাইবো কিভাবে, আমি দোয়া করব কিভাবে? আমাদের এই সমাজ এটা নিয়ে অনেক ইখতিলাফ। আমি ইখতিলাফ গুলোতে যাই না, এড়িয়ে চলি। এর কারণও বলবো। তো দোয়া এর অর্থই হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া। এখানে পার্থক্য এতটুকু, মানুষের কাছে চাইলে মানুষ একবার দেন, দ্বিতীয়বার চাইলে দ্বিতীয়বারও দেন, তৃতীয়বারের সময় সে সন্তুষ্ট মনে দেন না, একটু নারাজ হয়ে দেন, অথবা অসন্তুষ্ট হয়ে যান বা বিরক্ত হয়ে যান। এটা হচ্ছে মানুষের আদাত, অভ্যাস। আর আল্লাহ তাআলা এমন এক সত্তা যার কাছে বান্দা যত বেশি চাইবে আল্লাহ তাআলা তত বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, লা তাকুনু, তোমরা হয়ে যেও না, কাল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদের মতো, নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছেন, তাদের মতো তোমরা হয়ে যেও না। আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দা তুমি আমার কাছে চাও, তুমি আমাকে ভুলে যাও না। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া। আমাদের এই সমাজে আল্লাহ তাআলার কাছে চাওয়াকে একটা সময়ের সাথে মানুষকে সম্পৃক্ত করে দিয়েছেন। সেটা কি? আমরা দোয়া করতে শুধু এতটুকু বুঝি, নামাজের পর আমাকে দোয়া করতে হবে, এছাড়া মনে হয় দোয়া করা যায় না। এটা আমাদের মধ্যে, এটা আমরা ছোটকাল থেকে দেখে আসতেছি অথবা পড়তেছি,
এই সময়ের মধ্যে আমরা এই বিষয়গুলোই আমাদের জেহেনে আসছে বা আমরা দেখেছি। আল্লাহ তাআলার কাছে চাওয়াকেই যদি দোয়া বলে, তার মানে এটার কোনো নির্দিষ্ট সময় নেই। আল্লাহ তাআলা তো প্রস্তুত আছেন আমাকে দেওয়ার জন্য, কিন্তু আমি চাচ্ছি না। আমি যে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি না, আল্লাহ তাআলা তো কোনো সময় নির্ধারণ করে দেন নাই, বান্দা তুমি এই সময় আমার কাছে চাইবে, আর এই সময় তুমি আমার কাছে চাইবা না, আমি তোমাকে দিব না। এরকম কোনো সময় আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেন নাই। তাহলে আমরা কেন সময়ের সাথে দোয়াকে সম্পৃক্ত করে বাকি সময়টা আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়া থেকে বিরত থাকলাম? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আন্নী ফাইন্নী করিব। তারা জানতে চায় আমার ব্যাপারে, হে নবী আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি তাদের অনেক নিকটে। আপনারা একটা শব্দ পাবেন হাবলুল ওয়ারিদ। হাবলুল মানে হচ্ছে ঘাড়ের, আমাদের ঘাড়ে একটা রগ আছে যেটাকে আমরা শাহরগ বলি, একদম আমাদের খুব কাছে, তাই না? জি ওস্তাদ। উস্তাদ জি। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার নিকট এর থেকেও কাছে। সুবহানাল্লাহ। আপনারা ওই আয়াত পড়েছেন না? আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। জি আলহামদুলিল্লাহ পড়েছি। মানুষের অন্তরে কি আছে, মানুষ অন্তরে কি চায়, সেটাও আল্লাহ তাআলা জানে। কিন্তু আমি চাচ্ছি না। আমি এমন সময়ে চাচ্ছি, আমি নামাজের পর চাচ্ছি, মাশাআল্লাহ ভালো জিনিস, কিন্তু বাকি সময় কেন আমি আল্লাহ তাআলার কাছে চাচ্ছি না? কখনো কি আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ইয়া আল্লাহ আপনি আমাকে এটার ব্যবস্থা করে দেন? আলহামদুলিল্লাহ জি ওস্তাদ করেছি। করেছে। আমরা অনেক সময় এই জিনিসটা থেকে মাহরুম হয়ে যাই। আমাদের সমাজে এখন দেখেন আমরা কি করি, ফরজ নামাজ শেষ এরপরে দোয়া করি। বাস্তবতা কিছু বলি, যদিও আপনাদের খারাপ লাগবে, আগে থেকেই মাফ চেয়ে নিই, কষ্ট পেলে মাফ করে দিন। আমাদের এই মাসাজিদ গুলোতে ফরজ নামাজের পর যে আমরা দোয়া করি, এটা নিয়ে তো সম্মিলিত ভাবে। ইখতিলাফ, কিন্তু একটা বিষয় এখানে চিন্তা করা, যিনি দোয়া করছেন তিনি কার কাছে চাইছেন? আল্লাহ তাআলার কাছে। আমাদের এই দোয়াটা একটা ট্র্যাডিশনাল ইস্যু হয়ে গেছে এখন। ফরজ নামাজের পর দোয়া করা দরকার, দোয়া করতেছি। ইমাম যিনি, উনি কি চাইতেছেন, মুসল্লি কি চাইতেছেন? ইমাম সাহেব দোয়া শেষ করে দিচ্ছেন, মুসল্লিও শেষ করে দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে আমি চাইছি কার কাছে? ধরেন আমার 5,000 টাকার প্রয়োজন, এমন একটা সময় যে এই সময়টা আমার কাছে 1 টাকা নাই, আমার মা হাসপাতালের বেডে শুয়ে আছে, আমার ইমার্জেন্সি 5,000 টাকার প্রয়োজন। না হয় আমি তার ওষুধ কিনতে পারবো না, ওষুধ না কিনতে পারলে হয়তো তার হায়াত, সে বেঁচে থাকবে না, এমন তার কন্ডিশন। ওই সময়টাতে আমি যখন একটা মানুষের কাছে গিয়ে চাইবো, আমি কিভাবে চাইবো? আমি তার কাছে গিয়ে আকুতি করবো, মিনতি করবো, আমার চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরতে থাকবে। আমি কিভাবে চাইবো? একটা মানুষের কাছে একটা প্রয়োজনের জন্য আমি চাচ্ছি কতটা বিনয়ের সাথে, অথচ আমি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে চাচ্ছি, আমি জানি না আমি কেন হাত তুললাম, আমি জানি না ইমাম কি চাইলেন, আমি নিজেও জানি না আমি কেন হাত তুললাম। অর্থাৎ আমার ওই সময়টাতে প্রয়োজন, আমি ভাই আমার 5,000 টাকা দেন, এটা বলে আমি আরেক দিকে মুখ ফিরিয়ে রাখলাম, আমি অন্য একটা চিন্তা করতে থাকলাম। দেবে কে ভাই? কেউ তো বিচ- জি দিবে না না। ওস্তাদ, দিবে না। আমি এমন এক মালিকের কাছে চাইলাম যিনি সমস্ত জগতের প্রতিপালক, যিনি আহকামুল হাকিমিন, যিনি রহমানুর রহিম। অথচ আমি যখন তার কাছে চাইতেছি, না আমার কোনো আদব আছে, না আমি দিল থেকে চাইতেছি, আমি আমার মালিকের কাছে চাইতেছি, এই অনুভূতিটাই আমার দিলে নাই।
যে দরদ নিয়ে আমার চাওয়া দরকার, সেই দরদই আমার দিলে নাই, আল্লাহ তাআলা দিবেন কিভাবে? আমরা তো শুধু অভিযোগ করি, আল্লাহ তাআলা আমাকে দেন না, এত চাই, এত দোয়া করি, ওই আল্লাহ তাআলা তো দেন না। উনি চাওয়ার মতো চেয়েছি কিনা, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এখন দেখেন, দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, এটা জরুরি, কিন্তু এটাকে আমরা এমন ভাবে একটা সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছি, এরপর আমরা আর আল্লাহ তাআলার কাছে চাই না, ওই সময়টা এমন ভাবে চাই যেটা আদবের খেলাফ। এখন আসেন, এই দোয়া করা, এটা নিয়ে ইখতিলাফ। কেউ বলেন বিদআত, কেউ বলেন মুস্তাহাব, কেউ বলেন সুন্নাত। এরপরে দেখেন, এই এক ইস্যুতে আরো অনেক ইস্যু আসে। বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, আমিন জোরে বলা, আস্তে বলা। আচ্ছা, এই বিষয়গুলো, এগুলো কি কোনো ফরজ ইস্যু? জি না ওস্তাদ, জি। জি না ওস্তাদ। ওয়াজিবও না, বরং সুন্নাত আর মুস্তাহাব। এই সমাজে গুনাহ নেই। আমরা এই সুন্নাহ এবং মুস্তাহাব বিষয়গুলো নিয়ে মুসলিম আর আরেক মুসলিমের সাথে যেই বিদ্বেষ পোষণ করি, একজন কাফেরের সাথে একজন মুসলিমের এই পরিমাণ বিদ্বেষ থাকে না। আজকে যারা বুকে হাত বাঁধতেছে, যারা নাভির নিচে হাত বাঁধতেছে, উভয় গ্রুপের এই পরিমাণ বাড়াবাড়ি যে মসজিদ থেকে বের হওয়া, বের করে দেওয়া, এই সমস্ত কাণ্ড ঘটতেছে। আচ্ছা, যিনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, তিনি আরো বড় অপরাধ করতেছেন না? জি ওস্তাদ। তাকে কেন বের করা হচ্ছে না? যিনি নামাজ পড়তেছেন, সালাত পড়তেছেন, অ্যাটলিস্ট উনি তো পড়তেছেন, যিনি পড়তেছেন না, ওনার ব্যাপারে আমার ফিকির কি? ওনার ব্যাপারে কোনো ফিকির নাই। যিনি আমল করতেছেন, বাস ওনার পিছনেই আমি লেগে আছি। এই ছোট ছোট সুন্নাহ মুস্তাহাব গুলো নিয়ে আমাদের এই পরিমাণ আমরা বিদ্বেষ বা একে অপরের যে কাদা ছোড়াছুড়ি করি, অথচ উত্তরবঙ্গে যান, দক্ষিণবঙ্গে যান, পাহাড়ি অঞ্চলে যান, মানুষকে খ্রিস্টান করে ফেলতেছে। 90 দশক থেকে নিয়ে 2010 পর্যন্ত আপনি যদি পরিসংখ্যান করেন, মদিনা ইউনিভার্সিটির এক পরিসংখ্যানে বলছেন যে অলমোস্ট 10 লক্ষ মুসলিম খ্রিস্টান হয়ে গিয়েছে। এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। মুসলমান খ্রিস্টান হয়ে যায়, এটা নিয়ে মাথা ব্যথা নাই। মুসলমান কাদিয়ানি হয়ে যাচ্ছে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, মাথা ব্যথা কোন? ও বুকে হাত বাঁধলো কেন, ও নাভির নিচে বাঁধলো কেন, ও আস্তে আমিন বললো কেন, ও জোরে আমিন বললো কেন। ব্যাস, ছোট ছোট সুন্নাহ মুস্তাহাব নিয়ে আমরা একে অপরের সাথে লেগে আছি, অথচ এই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলছি না, কাজ করছি না। যে কারণে মানুষ জাহান্নামে যাবে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, অথচ সুন্নাহ আর মুস্তাহাব নিয়ে আমার মাথা ব্যথা, এমনকি বিদ্বেষ তৈরি হচ্ছে। সত্যি কথা বললে কষ্ট পাবেন, আমাদের আজকে মুসলিমদের অবস্থান এমন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বিজয় করলেন, তখন মুসলিমদের দল ছিল কয়টা? একটি। একটি। এখন হয়েছে কি পরিমাণ? কারণ কি? আপনাদেরকে ছোট্ট করে একটা গল্প বলি, বলবো? জি ওস্তাদ, জি। জি ওস্তাদ বলেন। আপনি যদি ইহুদি এবং খ্রিস্টিয়ানিটি পড়েন, দেখবেন খ্রিস্টিয়ানরা ইহুদি ধর্মের বিশ্বাস অনুযায়ী, ইহুদি ধর্মে হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র ভাবে, যে উযাইর আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার পুত্র, নাউযুবিল্লাহ। খ্রিস্টিয়ানরা বলেন যে উযাইর আলাইহিস সালাম হচ্ছেন জারজ সন্তান, নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। অর্থাৎ খ্রিস্টিয়ানরা এমন এক জায়গায় আঘাত করছেন যেটা ইহুদি ধর্মের প্রভু তাদের বিশ্বাস অনুযায়ী। আবার ইহুদিরা খ্রিস্টান ধর্মের আঘাত করতেছে কোন জায়গায়? খ্রিস্ট ধর্মের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার পুত্র। ইহুদিরা বলেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন যারও সন্তান, নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। একটা বিষয় খেয়াল করেন, তাদের উভয়ের মাঝে তারা একে অপরের প্রভুকে যারও সন্তান বলতেছেন,
এতটা বড় পার্থক্য থাকার পরেও যখন তারা মুসলিমদের এগেনস্টে কোনো ষড়যন্ত্র করেন, তখন তারা উভয় মিলে একত্রে এই কাজটা করেন। অথচ আমাদের মধ্যে ছোট ছোট সুন্নাহ মুস্তাহাব গুলো নিয়ে পার্থক্য থাকার কারণে, ইখতিলাফি থাকার কারণে আমরা একই সাথে এক জায়গায় একত্রিত হতে পারছি না। কেন? কারণ আমরা প্রত্যেকের দলের দিকে মানুষকে ডাকছি, ইসলামের দিকে না। প্রত্যেকের দলকে ভারী করার চেষ্টা করতেছি। আপনি দেখেন, সাহাবীদের যুগে কি ইখতিলাফ ছিল না? হ্যাঁ ছিল ছিল। তাবিঈনদের যুগে ইখতিলাফ ছিল। ছিল আইম্মায়ে মুজতাহিদিন তাদেরও ইখতিলাফ ছিল। কিন্তু তাদের তো একে অপরের প্রতি বিদ্বেষ ছিল না। আপনি যদি সিফিন যুদ্ধের ঘটনাগুলো পড়েন, তাহলে দেখতে পাবেন অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যদিও দ্বন্দ্ব ছিল, কিন্তু একজন আরেকজনের প্রতি কতটা ইহতিরাম তাদের মধ্যে ছিল, কতটা সম্মান তাদের মধ্যে ছিল। অথচ আমাদের মধ্যে এই ছোট ছোট সুন্নাহর বিষয় নিয়ে, মুস্তাহাব গুলো নিয়ে ইখতিলাফ হওয়ার কারণে আমাদের দিলে কি পরিমাণ বিদ্বেষ আরেকজন আলেমের ব্যাপারে। কেন হচ্ছে? কারণ আমরা প্রত্যেকের দলকে ভারী করতে চাচ্ছি, প্রত্যেকের দলের দিকে ডাকছি, ইসলামের দিকে না। যদি ইসলামের দিকেই ডাকতাম, তাহলে ছোট্ট ছোট্ট ইস্যু নিয়ে আজকে কেন আমরা এরকম ফাটল হয়ে যাচ্ছে? মুসলিম উম্মাহ ফাটল হওয়ার কারণে আজকে বাহিরের তারা ষড়যন্ত্র করতে সুযোগ পাচ্ছে। আমরা সবাই বলি ইত্তেহাদ ইত্তেহাদ ইত্তেহাদ, কোথায় হচ্ছে ইত্তেহাদ? একটা জিনিস মনে রাখবেন, ইখতিলাফ মাল ইত্তেহাদ এটা জরুরি। ইখতিলাফ থাকবে, কিন্তু মুসলিম উম্মার মধ্যে ঐক্য থাকবে। কিন্তু ইখতিলাফ মাল ইফতিরাক এটা সমস্যা। ইখতিলাফের কারণে বিভিন্ন দলে বনে যাওয়া এটা সমস্যা। আমাদের এটাই হচ্ছে, যার কারণে যখন কোন দলের উপর আক্রমণ হয়, তখন আরেক দল খুশি হয়ে যায়। আবার আরেক দলের উপর আক্রমণ হলে আরেক দল খুশি হয়ে যায়। এটাই তো চলতেছে না? জি উস্তাদ। আমাদের কবে বুঝে আসবে তাদের মধ্যে এত বড় পার্থক্য থাকার পরেও তারা এক হয়ে কাজ করতে পারতেছে, অথচ আমরা পারতেছি না। প্রত্যেককে সঠিক বলতেছে, আমি সঠিক, আমরা সঠিক, প্রত্যেকের চোখে প্রত্যেকে সঠিক, আর অপর পক্ষ বাতিল, গোমরা, পথভ্রষ্ট। হাদিসে দুইটাই আছে, হাত বাঁধা বুকে, নাভির নিচে। আপনি বাঁধেন না ভাই, এই বাঁধার কারণে কেউ কাউকে কাফের বলছে? না ওস্তাদ। কেউ তো কাউকে কাফের বলে নাই। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? কেন এটা নিয়ে আজকে আমাদের এত মাথা ব্যথা? আমার মতটাকেই প্রাধান্য দিতে হবে, আমার এটাই সঠিক। দুইটা জিনিস মনে রাখা, यही है दीन और ये भी दीन, এই দুইটা জিনিস আমাদেরকে ধ্বংস করছে। यही है दीन, আমি যেটা মানছি এটাই দিন, এটাই ধ্বংসের কারণ। আমি যেটা মানছি ये भी दीन, এটাও দিনের অংশ। আমাদের উচিত ছিল এটা। আমি রাজনীতি করতেছি, এটা দিনের অংশ। সিয়াসাত, আবার গণতন্ত্র না, ওটা আলাদা টপিক। এরপর দেখেন, আমি মাদ্রাসায় পড়াচ্ছি, দিনে খেদমত করতেছি, এটা দিন। আমি মাসাজিদে আছি, দিন। আমি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকছি, দিন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যেটা করছি এটাকেই দিন মনে করছি, বাকিদেরটা দিন মনে করছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জামিউল আওসাফ, সমস্ত গুণ ওনার মধ্যে ছিল। এরপরে পৃথিবীতে আর কোনো মানুষ আসবে না যার মধ্যে সব গুণগুলো থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে ইমাম ছিলেন, একই সাথে খতিব ছিলেন, একই সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, একই সাথে মুজাহিদ ছিলেন, একই সাথে উনি তাজকিয়া, আত্মশুদ্ধির ইমাম ছিলেন। এরপরে এক ব্যক্তির পক্ষে সব কাজ করা সম্ভব হবে না। তাহলে কিভাবে হবে?
একজন আরেকজনের সহযোগী হবে দ্বীনের ক্ষেত্রে, কিন্তু এটা হচ্ছে না। এই জন্য আমি আপনাদের সবাইকে বলি, ভাই এগুলো নিয়ে বাড়াবাড়িতে না যাওয়া। মুসলিম উম্মার আজকে কি পরিমাণ ক্ষতি হচ্ছে, মৌলিক ইস্যু নিয়ে আজকে আমরা কথা বলছি না, এটা আমাদের সব থেকে বড় সমস্যা। আমাদের সব থেকে বড় সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলতেছি না। আকীদা সহিহ হওয়া, গলত হওয়া, পরিবারকে দ্বীনি শিক্ষা দেওয়া, পরিবারকে আল্লাহ তাআলাকে চিনানো, আমার সন্তানকে দ্বীনমুখী করা, নিজের মধ্যে দ্বীনদারিতা আনা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া, এই বিষয়গুলো আমাদের মধ্যে না থাকার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এই সমাজ। জি ওস্তাদ। কি একটা কথা বলবো? জি বলেন। না, এই যে নবীজি তো শেষ সময় বলছিল যে আমাদের মধ্যে ফিতনা হবে, আর ফিতনাগুলি তো মানে এই স্থিরকৃত বিষয়ের মধ্যে হয় না, ইখতিলাফি বিষয়গুলো বা ফিকি মাসলাগুলোতে হয়। এখন আমরা অনেকদিন ধরে আমাদের যেই ফিকি মাসালার উপর আছে, এখন হুট করে যদি কেউ এসে এটাকে ভুল বলে বা অন্য কিছু বলে, তাহলে তো ফিতনাটা তার পক্ষ থেকেই আসতেছে। আমরা তো ওই সমস্যা ফেস করতেছি, সমস্যাটা এই জায়গায়। ঠিক না? এই যে আমি এখন যেটা আকীদার কথা মানতেছি, আমরা আমরা যে আকীদার কথা বলবো, তো এখন তো আকীদা নিয়েও ঝামেলা শুরু হয়েছে। আগে তো ফিকি মাসালা নিয়ে ঝামেলা হয়েছে, এখন তো আকীদার বিষয়টা মূল হচ্ছে, সমস্যা। আমাদের আকীদার বিষয়টা হচ্ছে এমন, এখন কিছু শায়েখ আছেন যারা আকীদা নিয়ে বেশি বাড়াবাড়ি করে থাকেন। উনি যেটা বলতেছেন এটা সঠিক, কিন্তু সালাফদের আকীদা এটা ভুল উনি প্রমাণ করছেন। এখানে মৌলিক একটা বিষয় মনে রাখা, সেটা হচ্ছে উম্মাহকে যারা টুকরো টুকরো করতে চান, এদের থেকে দিন না নেওয়া। এই বিষয়গুলো আপনি বুঝবেন কিভাবে, উম্মার দরদ তার মধ্যে আছে কিনা। একটা হচ্ছে দেখবেন অনেকেই আছেন একটা টপিক নিয়ে উনি সারা জীবন ওনার জীবনকে ত্যাগ করতেছেন। অনেকেই তো আছেন যারা এসির নিচে বসে ফতোয়া দিতে সহজ, কিন্তু ফিল্ডে অন্যায় এসে প্রতিবাদ কাজ তো করে করা, না তারা। ফিল্ডে এসে কাজ করা এটা কঠিন। ওস্তাদ জি সব ইস্যুতে সবাই কথা বলা, হক এবং বাতিল, এই দুইটা বিষয়ে পার্থক্য করা এটা জটিল। আপনাকে এই জন্য যেটা করতে হবে, আহলুল্লাহদের সুহবাত, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখন ধরেন এই ইস্যু নিয়ে যদি আমি কথা বলি, দেখবেন এই ইস্যুটাই শেষ হবে না। কেন? জি কারণ অমুকে বলতেছে এটা, আমরা কোন দিকে যাব, অমুকে বলতেছে এটা, আমরা কোন দিকে যাব। আল্লাহ তাআলা আপনাকে মেধা দিয়েছেন। একটা জিনিস মনে রাখবেন, ব্যক্তি ভালো লাগা এটা ততক্ষণ পর্যন্ত যখন সেটা শরিয়াতের মধ্যে থাকবে। জি শরিয়াতের বাইরে চলে গেল, তার মানে এই ব্যক্তি আমার প্রিয় হতে পারে না। আল্লাহ তাআলা আরশের নিচে যে 7 শ্রেণীকে জায়গা দিবেন, এর মধ্যে একটা হচ্ছে আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। আমাদের সমস্যা হচ্ছে আমাদের ভালোবাসা হয় ব্যক্তি কেন্দ্রিক, জি আল্লাহ তাআলাকে মুহাব্বত করে না। এই জন্য ব্যক্তি যদি ভুল করে, তখন আমরা ব্যক্তির ভুলটাকেই প্রাধান্য দিয়ে থাকি, আল্লাহ তাআলার মুহাব্বতকে না। ওস্তাদ জি এখানে একটা প্রাসঙ্গিক ব্যাপার হচ্ছে, যেটা অনেক সময় আছে আমাদের অনেক ভাইরা তারা এমন ভাবে বক্তব্য দেন যে আমরা যেভাবে আমল করছি ওনারা নতুন ভাবে আমল করছেন, এবং আমরা দীর্ঘদিন ধরে যে আমল করছি, আমাদের আগে যে বড় বড় ফকিহগণ ছিলেন তারা আসলে কিছুই না। এখন ওনারা যেটা বলছেন আমাদের নামাজ হচ্ছে না, আমাদের এই আমল হচ্ছে না। আমাদের এই কিছুক্ষণ আগে এক ভাই প্রসঙ্গক্রমে এই কথাটি তুলেছেন যে এখানেও একটা অবমাননাকর ব্যাপার থাকেন, যে আমাদের আগে যারা ছিলেন তারা বোধহয় দিনই বুঝতেন না, এখন আমরা নতুন করে দিন বুঝছি, আর আমরা নতুন করে বলছি আপনাদের এটা হচ্ছে না সেটা হচ্ছে না। হাদিসেই তো আছে যে সমস্যাটা সেই যেমন। সমস্যাটা এই জায়গায়, আমি বললাম না, প্রত্যেকেই বলছে আমি সঠিক, প্রত্যেকেই বলছে আমরা যেটা মানছি সেটাই সঠিক। এই জন্য এই বিষয়গুলো যাচাই বাছাই করা। আপনি দেখেন দিনই বিষয়ে, আপনি আমাদের এই সমাজের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা নিজে নিজে দিন শিখতে চাই।
জি। কোনো উস্তাদ থেকে না। এটা আমাদের একটা বর্তমান সময়ের সমস্যা। কোরআন হাদিস নিজে নিজে বুঝতে চাও, মাশাআল্লাহ, এই আগ্রহ ভালো। আপনারা আমরা স্বাভাবিকভাবে কেউ শুধু বই পড়ে যদি ডাক্তার হয়ে যায়, বই পড়ে যদি কেউ ওষুধ দেওয়া শুরু করে, তাকে সেই ডাক্তার থেকে কজন ওষুধ গ্রহণ করবে? করবে না, দুর্ঘটনা ঘটবে। দুর্ঘটনা ঘটবে। কিন্তু আমাদের সমাজে হচ্ছে কি, এই জন্যই তো সবাই পড়ে পড়ে ফতোয়া দিয়ে দিচ্ছে। জি ওস্তাদ জি। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আপনি তো আমাদের সমাজে তো দেখা যায়, স্বর্ণ কিনতে গেলেও বা কোনো একটা কিছু কিনতে গেলেও যে ভালো চিনে আমরা তাকে নিয়ে যাই, ভাই এটা একটু দেখেন ঠিক আছে কিনা, ভেজাল আছে কিনা। অথচ দিনের ব্যাপারে, যেটা আমার জান্নাত জাহান্নামের বিষয়, সেই ব্যাপারে আমরা সেটাকে নিজেরা আমরা নিজেরাই ফতোয়া দিয়ে দিচ্ছি। জি, বাংলা যাই হোক, কোরআন, বাংলা বুখারি এসব দেখে। জি উস্তাদ জি, তো এটার এটা একটা কারণ আমাদের হতে পারে। একটা দুঃখের বিষয় যে আমরা দিন শেখার ব্যাপারে আমাদের আগ্রহ মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু এটা আমরা সঠিকভাবে ব্যবহার করছি না। কারণ আমি হতে যে পারে। ইস্যুটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে, দেখেন, এই ইখতিলাফের ফলে আমাদের মধ্যে কি হচ্ছে, ফাটল হচ্ছে। মুসলমানের মধ্যে যেই মহাব্বত, সেই জিনিসটা হচ্ছে না। এক মুসলমান আরেক মুসলমানের জন্য এগিয়ে আসবে, সেই জিনিসটা হচ্ছে না। দলাদলি হওয়ার ফলে আমরাই দুর্বল হয়ে পড়ছি। আপনি যদি ইতিহাস পড়েন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, তখন মুসলিম রাষ্ট্র ছিল একটা। এই 58টা, বর্তমানে 58 বা 57টা রাষ্ট্র কেন হলো, কিভাবে হলো? এই ইতিহাস যদি আপনি পড়েন, এটা কিন্তু ভাবার বিষয়। মুসলিম রাষ্ট্র কিন্তু একটা ছিল, 58টা এখন কেন হলো? এই বিষয়গুলো পড়লে দেখবেন অনেকগুলো বিষয় আপনার ক্লিয়ার হবে। তো এই জন্য ভাই, ইখতিলাফে না যাওয়া। একজন নামাজে হাত বাঁধতেছে, বুকে হাত বাঁধতেছে, তাকে বাঁধতে দেন, সে অত্যন্ত পড়তেছে। যে পড়তেছে না, আমার তার ব্যাপারে ফিকির করা দরকার। যিনি নাভির নিচে বাঁধতেছেন, উনি তো নামাজ পড়তেছেন, যিনি পড়তেছেন না তার ব্যাপারে আমার ফিকির করা দরকার। যিনি কোরআন শিখতে পারতেছেন না, কোরআন পড়তে পারতেছেন না, তার ব্যাপারে আমার ফিকির করা দরকার। সমাজে ঘুষ সুদ ছড়িয়ে যাচ্ছে, ওই ব্যাপারে আমার ফিকির করা দরকার। আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকা দরকার। এই জন্য আমাদেরকে মৌলিক বিষয়ে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে চাওয়া, এটা আমাকে বেশি বেশি চাইতে হবে। সেটা যে কোনো মাধ্যমে হোক। আমি হাত তুলে চাই, আমাকে আদৌ খেয়াল রাখতে হবে আমি কার কাছে চাইতেছি, এই দিলের মধ্যে এই অনুভূতি থাকা। আমি আল্লাহ তাআলার কাছে নামাজের পরে চাইতেছি, আগে চাইতেছি, যে কোনো সময় চাই। নামাজ মানে আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য হাত তোলা এটা জরুরি না। আল্লাহ তাআলা তো অন্তর্যামী, আল্লাহ তাআলা জানেন এই আমার দিলে কি আছে। হ্যাঁ, হাত তুলে আমরা কেন চাই? মানুষ যখন ভিক্ষা চায়, তখন তার দু হাতকে সামনে অগ্রসর করে দেয়। তো আল্লাহ তাআলার কাছে এই হাত তোলার বিষয়টা হচ্ছে এমন, যে আমি একজন মালিকের কাছে ভিক্ষা চাইছি, আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাইছি আমি। জি ওস্তাদ জি। এই জন্য আমরা যেভাবেই চাই, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাই, এটা আমাদের জন্য জরুরি। আমাদের অবস্থা তো এমন, এক সপ্তাহ চলে যায়, আমি 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 আমার আল্লাহ তাআলার কাছে চাইছি না। এক মাস চলে যায়, আমি আমার আল্লাহকে দিল থেকে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইছি না। আমি যদি দোয়া করা না শিখি, আমি যদি আমার আল্লাহর কাছে না চাই, আমার সন্তানাদি আমার কাছ থেকে কি শিখবে? আমার সন্তানাদি আমার দিন তো আমার কাছ থেকে শিখবে। সন্তানের হক যে তার বাবার কাছ থেকে সে দিন শিখবে। সন্তানের হক সে তার মায়ের কাছ থেকে দিন শিখবে। সন্তানের হক সে পরিবার থেকে মৌলিক দিন শিখবে। কিন্তু আজকে তারা বঞ্চিত। কেন? কারণ আমার সন্তান আমাকে দেখে না দোয়া করতে, আমার সন্তান দেখে না আমাকে আল্লাহ তাআলার কাছে চাইতে। আমরা সব নামাজ মাসাজিদ গুলোতে পড়ি, ঘরে আমাদের ইবাদত এটা জরুরি বিষয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরগুলোকে কবর না বানানোর জন্য, ইবাদত করার জন্য। কেন? কারণ পরিবারের সন্তানাদিরা যেন আমার কাছ থেকে দিন শিখে। আমাদের আজকে পরিবারগুলো দিন না শেখার একটা অন্যতম কারণ, কারণ আমরা ঘরে দিন প্র্যাকটিস করছি না।
আপনার সন্তান যদি আপনাকে দেখে, আমার সন্তান যদি আমাকে দেখে, আমি হাত তুলে যেভাবেই হোক আমি আল্লাহ তাআলার কাছে দুই চোখের পানি ফেলে চাচ্ছি, দোয়া করছি, সন্তান কি এই বিষয়টা খেয়াল করবে না? অবশ্যই একটা খেয়াল জিনিস ওস্তাদ অবশ্যই করবে। একটা জিনিস মনে রাখা, বাচ্চারা, আপনি একটা জিনিস বলবেন, সে সেটা করবে না। আপনি একটা জিনিস করবেন, বাচ্চারা সেটাই করবে। অনুকরণ। অনুকরণ। আপনাদের একটা গল্প বলি, সবাই বিরক্ত হচ্ছেন কিনা আমি জানি না। হ্যাঁ ওস্তাদ জি জি না প্লিজ। ওস্তাদ, আপনি বলেন। মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার নাম আপনারা শুনেছেন। জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ জি, আমাদের জন্য রহমত। ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছে যে হযরত, বর্তমানে এত মাদ্রাসা, এত মাসাজিদ, এরপর এরপরেও কেন আমাদের সন্তানাদি গুলো দিন থেকে বঞ্চিত? আমাদের সন্তানাদি গুলো কেন সেই যুগের, সোনালী যুগের সন্তানাদির মতো হচ্ছে না? সন্তানাদি কেন সেই স্বর্ণের মানুষের মতো সোনালী যুগের মতো হচ্ছে না? সেই যুগে তো এত মাসাজিদও ছিল না, এত মাদ্রাসাও ছিল না, একটা হাদিসের জন্য 1000 মাইল সফর করতে হতো। কিন্তু এখন তো ঘরে, এলাকায়, আশেপাশে অনেক দিনই মহল তৈরি হয়ে আছে। তো মুফতি তকি উসমানী হাফিজাউল্লাহ বললেন, আমাদের এই যুগের থেকেও সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে বেশি মাদ্রাসা ছিল। মজলিসের সবাই তো হায়রান পেরেশান। আপনি দেখেন বর্তমানে বের হইলেই মাদ্রাসা, বের হইলেই মসজিদ। হযরত এই কথা কিভাবে বলেন? কারো মাথায় আসতেছে না যে হযরত কোন দৃষ্টিকোণ থেকে বললেন। তো হযরত কিছুক্ষণ পর বললেন যে, দেখো, ওই যুগের প্রত্যেকটা ঘর ছিল এক একটি মাদ্রাসা। ওই যুগের প্রত্যেকটা বাবার কোল ছিল এক একটা মাদ্রাসা। প্রত্যেকটা মায়ের কোল ছিল এক একটা মাদ্রাসা। ওই যুগে যে মাদ্রাসাগুলো ছিল, আমাদের এই যুগে সেই মাদ্রাসাগুলো নাই। এই জন্য আমাদের সন্তানাদি গুলো সেই যুগের, সোনালী যুগের মতো সন্তানাদি হচ্ছে না। বাস্তবতা এটাই। জি, আমরা দিনকে ক্যারিয়ার বানিয়ে ফেলছে। বাস্তবিক। আহ আরেকটা গল্প আপনাকে বলি। মানে অনেকে বলবেন যে গল্পগুলো বলে ক্লাস শেষ করে দিচ্ছি। জি না ওস্তাদ, না, বলেন। ওস্তাদ। এখন কি বলেন? আমার আম্মা মারা যায় 2020 সালে। তো স্বাভাবিকভাবে একজন সন্তান যখন মা হারা হয়, তখন তার কষ্ট অনেক বেশি থাকে। তো আমি ইন্ডিয়া থেকে যখন আসছি, ওই সময় ইন্ডিয়াতে পড়াশোনা করে আসার পর বেশি দিন আম্মাকে পাইনি। তো আম্মা মারা যাওয়ার পর দিল খুব কাঁদতেছিল যে কোনো খেদমত করার সুযোগ হয় নাই। তো এর পরের দিন কবরস্থানে ছুটে গেলাম ফজরের পর। ঠিক আমার আম্মা যেদিন মারা গেছে, ওই দিনই আমাদের এক এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, বড়লোক ব্যক্তি, ওনারও ইন্তেকাল হয়ে গেছে। ওনার আমাদের এলাকায় 3টা বাড়ি। 3টা বাড়ি মানে হচ্ছে ঢাকা শহরে তার কোটি টাকার সম্পদ। আমি যখন কবরস্থানে গেলাম, খুব কান্না আসতেছিল, দোয়াও করতেছিলাম। ওই সময় যিনি মারা গেছেন, ওনার ছেলে একজন হুজুর নিয়ে আসছেন। নিয়ে এসে আমি দূর থেকে দেখলাম যে হুজুর এসে দোয়া করলেন, দোয়া করে চলে গেলেন, সন্তানও চলে গেলেন। তখন দিলে খুব ব্যথা লাগছে, এবং তখন বুঝে আসছে একটা বিষয়। ওই লোক, সে কোটি টাকার সম্পদ তার সন্তানাদির জন্য রেখে গেছে, অথচ তার সন্তানকে সে এমন অবস্থায় রেখে গেছে যে তার সন্তান তার জন্য যে দোয়া করবে, এই যোগ্যতাটুকু তার নাই। তাহলে তার সারা জীবনের অর্জন সেটা কোথায় গেল? বৃথা। আমি আমার সন্তানকে এমন অবস্থায় রেখে যাচ্ছি, আমার সন্তান যে আমার জন্য দোয়া করবে সেই যোগ্যতাটুকু তার নাই। তাহলে আমি কাদের জন্য সারা জীবনটা ব্যয় করলাম?
কাবার ইমাম, সে যদি আমার বাবার জন্য দোয়া করে আর আমি যদি দোয়া করি, আল্লাহ তাআলা তো আমার দোয়া কবুল করবেন, এটার সম্ভাবনা বেশি। জি ওস্তাদ জি। জি ওস্তাদ। অথচ আমি আমার সন্তানকে এমন অবস্থায় রেখে গেলাম যে সে আমার জন্য দোয়াও করতে পারতেছে না, সে আরেকজনকে ভাড়া করে এনে দোয়া করাচ্ছে। তাহলে আমার এই কোটি টাকার সম্পদ আমার কোন কাজে আসলো? আমি কোন দিকে অগ্রসর হচ্ছি? আমার পরিবারকে আমি দিন শেখাচ্ছি না, সে আমার থেকে দিন শিখতে পারছে না, আমি কোথায় তাকে রেখে গেলাম? আপনারা দারুল উলুম দেওবন্দের নাম শুনেছেন অনেকেই। জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। আমাদের এক উস্তাদ আমাদেরকে ঘটনা শুনিয়েছিলেন, কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ। উনি যখন ছোট, ওনার বয়স তখন 12 থেকে 13 হবে, 12 কম হবে। উনি তখন উনি যখন হাফেজ হয়েছেন, ওনার বাবা ওই যুগে অনেক বড় আলেম ছিলেন। উনি হাফেজ হওয়ার পর ওনার বাবা খুব কান্না করতেছিলেন ওই সময়টাতে। তো এই খবর ওনার কানে আসছে যে আমার বাবা, আজকে আমি হাফেজ হয়েছি, অথচ আজকে আমার বাবার আনন্দ হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাবা তো খুব কাঁদতেছে কেন? তো উনি ওনার বাবার কামরায় গেলেন। যাওয়ার পর ওনার বাবা ওনাকে জড়িয়ে ধরলেন। উনি ভাবতেছে ছেলে হিসেবে আমি বাবার সাথে কোনো বেয়াদবি করলাম কিনা, যে আমার বাবা দুঃখে কষ্টে আমার কাঁদতেছেন। তো উনি বলতেছেন, বাবা আমি কোনো বেয়াদবি করে থাকলে আমাকে মাফ করে দেন। ওনার বাবা ওই যুগের বড় আলেমদের একজন, ওনার বাবা ওনাকে জড়িয়ে ধরে বলতেছিলেন যে দেখো, আমার তেমন কোনো আমল নাই, আমি তোমাকে হাফেজ বানাইছি, আমার শেষ নসিহত এবং শেষ ওসিয়ত তোমার জন্য এটাই থাকবে, আমার ইন্তেকালের পর তুমি প্রতিদিন 2 পারা করে কোরআন তেলাওয়াত করবে এবং আমার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা আমাকে যেন মাফ করে দেন। সুবহানাল্লাহ। একজন বাবা তার সন্তানকে শেষ নসিহত এবং ওসিয়ত করছে এটা। বুখারী তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ উনি ওনার শেষ বয়সে এসে বললেন যে একবার ঘটনা শোনাচ্ছিলেন যে আমার বাবার ইন্তেকাল হয়েছে 48 বছর বা 45 বছর, এরকম হবে, 45-48 এরকম হবে। উনি বলতেছেন আমি এই 45 অথবা 48 বছর যাবত প্রতিদিন আমার বাবার জন্য 2 পারা করে কোরআন তেলাওয়াত করি, ইসালে সওয়াব করি মাগরিবের নামাজের পর, এবং প্রতিদিন আমার বাবার জন্য এই দোয়া করি, আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দেন এবং আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেন। মাশাআল্লাহ। এখানে একটা বিষয় চিন্তা করেন, একটা সন্তান তার বাবার জন্য 45 বছর যদি কোরআন তেলাওয়াত করে থাকেন, 45 বছর যদি দোয়া করে থাকেন, 45 বছরের মধ্যে যদি একদিনের দোয়া আল্লাহ কবুল করেন, তাহলে তার বাবা জান্নাতি। ইনশাআল্লাহ। তাহলে আমি আমার সন্তানকে কোথায় রেখে যাচ্ছি? আমি আমার পরিবারকে কোথায় রেখে যাচ্ছি যে তারা আমার জান্নাতের কারণ হবে, তারা আমার থেকে দিন শিখবে, তারা আমার জন্য দোয়া করবে? আমি আমার সন্তান পরিবারকে কোথায় রেখে যাচ্ছি, কোন অবস্থায় রেখে যাচ্ছি? নাকি এমন অবস্থায় রেখে যাচ্ছি যে তারা আমার জাহান্নামের কারণ হবে? আমার রেখে যাওয়া সম্পদ তারা হারাম কাজে ব্যয় করবে, আমার রেখে যাওয়া সম্পদ তারা মদ খাবে, জুয়া খেলবে, টাকা উড়াবে, নেশা করবে। এই জন্য ভাই, নিজেকে নিয়ে ফিকির করা, পরিবারকে নিয়ে ফিকির করা। আমি তো আল্লাহ তাআলার কাছে কি চাইছি আমি নিজেও জানি না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া, নিজের পরিবার, নিজের সন্তান, এই উম্মতের জন্য চাওয়া, নিজের জন্য চাওয়া। আল্লাহ তাআলা যখনই নবীকে কোনো বিষয়ের আদেশ দিয়েছেন, ওয়া'মুর, হে নবী আপনি আদেশ করুন, আহলাক, আপনার পরিবারকে, বিসসালাহ, সালাতে। আল্লাহ তাআলা আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার আহাল, তোমার পরিবারকে বাঁচাও, নার, জাহান্নাম থেকে। আমার অবস্থাটা কোথায়? আমি নিজে কি জাহান্নাম থেকে বাঁচতেছি, না নিজের পরিবারের দিকে খেয়াল রাখতেছি? আমি আল্লাহ তাআলার কাছে চাইছি, আমি ইবাদত বন্দেগী করতেছি, আমি আমার সন্তানাদিকে কোথায় রেখে যাচ্ছি? তাদেরকে আমি কতটুকু দিন শিখাইতে পারছি যে তারা আমার জান্নাতের কারণ হবে? আর যদি জান্নাতের কারণ না হয়, এই সমস্ত সন্তানাদিরাই কাল কিয়ামতের ময়দানে বলবেন, রব্বানা, হে আমাদের রব,
আতিহিম, আমাদের বাবা মাদেরকে নিয়ে আসেন, দুইফাইনি মিনাল আযাব, তাদের আযাবকে আপনি দ্বিগুণ করে দিন, ওয়াল আনহুম লা'নান কাবীরা, এবং তাদেরকে বড় বড় লানত দিন। কেন তারা আমাদেরকে দ্বীন শেখায় নাই? কেন আমাদেরকে তারা দ্বীনের পথে চলায় নাই? কেন তারা আমাকে আপনাকে আপনার সাথে আল্লাহ তাআলার সাথে আমাদেরকে পরিচয় করায় দেয় নাই? তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে জাহান্নামে দেন, আর তারা যেই শাস্তি ভোগ করতেছে এটা দ্বিগুণ করে দেন। এই সমস্ত সন্তানাদিরা কাল কিয়ামতের ময়দানে বাবা মার পেট পাড়িয়ে নারী বুড়ি বের করে তারা জাহান্নামে যাবে। তাহলে আমাদের অবস্থান কোথায়? এটাই আছে আমাদের চিন্তার বিষয়। আমি কোন দিকে যাচ্ছি, কি রেখে যাচ্ছি, যাদেরকে রেখে যাচ্ছি তারা আমার কোনো কাজে আসবে কিনা? আমার ধন সম্পদ আমি সবকিছু করলাম, মানুষ সন্তানাদির জন্য সারা জীবনকে ব্যয় করে দেয়, অথচ তার মৃত্যুর পর তার কি হবে সেটা নিয়ে সে কখনো চিন্তাই করে না। এই সন্তানাদি এরা সদকায়ে জারিয়া, যদি নেক সন্তান হয়, যদি নেক সন্তান হয় তাহলে সে যত আমল করবে এর সওয়াব আমি পেতে থাকবো। ইনশাআল্লাহ। আর যদি তারা বদকার হয়, তারা যত গুনাহ করবে সেই গুনার ভাগীদারও আমি হব। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য ভাই চিন্তার বিষয়, আমিন। আমি দিন শিখছি, আমি আমার পরিবারকে শেখাচ্ছি কিনা? আমি দিনদার তো হচ্ছি, আমার পরিবার দিনদার হচ্ছে কিনা? আমি তো আল্লাহ তাআলার কাছে চাইছি, আমার পরিবারের লোকজন আল্লাহ তাআলার কাছে চাইছে কিনা? মানুষের সাথে যখন মানুষের প্রতিদিন সাক্ষাৎ হয়, ভালোবাসার মানুষ যিনি থাকেন তার মহাব্বত আরো বৃদ্ধি হয়। একজন আরেকজনকে না দেখলে, একদিন না দেখলে তার মনে অস্থিরতা কাজ করে। অথচ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, আমাকে বানাইলেন, সমস্ত রিজিকের ফয়সালা করলেন, আমার আল্লাহ আমাকে এত কিছু দিলেন, তো সেই আল্লাহ তাআলার কাছে আমি প্রতিদিন চাইছি না। আল্লাহ তাআলা বান্দাকে ডাকছেন, তুমি আমার কাছে চাও। তিরমিজির এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা লিকা আল্লাহি হাব্বা আল্লাহু লিকা, মান কারিহা আল্লাহু লিকাহু কারিহা আল্লাহু লিকাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎকে পছন্দ করেন, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে অপছন্দ করেন। আমি যখন আল্লাহ তাআলার কাছে চাওয়াকে পছন্দ করব, আল্লাহ তাআলার কাছে চাওয়াকে মহাব্বত করব, মহাব্বত দিল দিয়ে যখন আমি আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা তখন আমাকে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে যখন চাওয়া, দিল থেকে চাওয়া, আর আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি বিষয়ে চাওয়া। হাদিসে তো আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, সেটা সর্বপ্রথম তুমি আল্লাহ তাআলার কাছে চাও। এই জন্য ভাই আল্লাহ তাআলার কাছে চাওয়া, বেশি থেকে বেশি চাওয়া, নিজে আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং পরিবারকেও আল্লাহ তাআলার কাছে চাওয়াকে শেখানো। এই জন্য বেশি বেশি দোয়া করা। আমাদের ওস্তাদ বলতেন, উনি অনেক লম্বা সময় দোয়া করতেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত আপনি এত বেশি দোয়া করেন, এত বেশি আল্লাহ তাআলার কাছে চান? উনি বললেন, আমি তো আমার আল্লাহ তাআলার কাছে চাই, আমি তো আমার মালিকের কাছে চাই, যে মালিক চাইলেই খুশি হয়। আমি সুবহান। কেন চাইবো না? আমার মালিক তো চায়, আমি আমার আল্লাহ, আমি আমার মালিকের কাছে চাইতেই থাকি, চাইতেই থাকি। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে ভুলে আছি। আল্লাহ তাআলাকে যেভাবে ডাকা দরকার, যেভাবে চাওয়া দরকার, আমরা চাইছি না সেভাবে। এটা আমাদের বদনসিব। এই জন্য ভাই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া। আপনি যখন এই সময় পান তখন আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন ভিন নারী আসতেছে, আপনি তার দিকে তাকালেন না, কেন? আল্লাহ তাআলার ভয়ে। তখন আপনি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ, এই গুনাহ থেকে এই নারীর দিকে আমি তাকাই নাই, আপনার ভয়ে আপনি এর প্রতিদিন আমাকে জান্নাত দিয়ে।
আল্লাহ আপনি এই বিনিময়ে উত্তম প্রতিদান আমাকে দিয়েন, এইভাবে চাইতে থাকা। আমি যখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে থাকবো, তো আল্লাহ তাআলার মুহাব্বত আমার এই দিলে আসবে। আল্লাহ তাআলার মুহাব্বত যখন দিলে আসবে, তখন নেক আমল করতে আমার দিল সবসময় উজাড় হয়ে থাকবে। আর আমি যখন নেক আমল করতে স্বাচ্ছন্দ্য বোধ করব, তখন ঘরেও এর প্রভাব পড়বে, তখন সন্তানাদিরাও দিন শিখতে আগ্রহী হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া, এই হচ্ছে দোয়া। সুন্নাহ নিয়ে বলার সময় তো নাই, অল্প সময় আছে। নেক্সট ভার্সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সুন্নাহ নিয়ে কিছু বলবো ইনশাআল্লাহ। আজকে তো আপনাদের সাথে গল্প করতে করতেই সময় শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। কারো কোনো কিছু কোশ্চেন থাকলে করতে পারেন। ওস্তাদজি, শুধু কমপ্লিমেন্ট দিতে চাই, আপনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদের যে মোরাল বোঝালেন। আমরা চাই আপনার কাছ থেকে এভাবে মোরাল শিখে আমল করতে পারি। বিশেষ করে আপনার পক্ষ থেকে আমরা সবাই দোয়া চাই যেন আল্লাহ তাআলা যেভাবে শিক্ষা দিয়েছেন এভাবে আমল করে আহ জান্নাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের ইনশাআল্লাহ। প্রত্যেককে কবুল করুন। আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কবুল করেন, আমাদের ওস্তাদদেরকেও কবুল করেন। আমিন। 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 ইয়া আল্লাহ ইয়া রহমান। আসসালামু আলাইকুম উস্তাদ, একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি, একটু আগে বলেছিলেন যে মানে রাস্তায় চলার সময় মানে কোনো মহিলার দিকে না তাকানোর দরুন যে গুনাহ থেকে বাঁচলাম, এর জন্য এরপরে আল্লাহর কাছে দোয়া করা যে আহ, এই গুনাহ থেকে বাঁচছি, এর বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দেন বা কিছু একটা। তো মানে প্রশ্নটা হইতেছে যে মানে গুনাহ থেকে বাঁচা, এর এর দ্বারাও কি আমাদের সওয়াব হয়? অবশ্যই হয়। আচ্ছা। গুনাহ থেকে বাঁচলে অবশ্যই সওয়াব হবে। কেন আপনি এই যে ভয়ে গুনাহটা ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা তো খুশি হবেন। একটা হাদিসও পাবেন আপনারা, বিভিন্ন ফাজাইলের হাদিসগুলো থেকেও আপনারা পাবেন। ধরেন আপনি একটা হারাম কাজ থেকে বেঁচে গেলেন, একটা হারাম কাজ পরহেজ করলেন, আপনি কি সওয়াব পাবেন না? আপনি হারাম কাজটা কেন ছেড়ে দিয়েছেন? আল্লাহ তাআলার জন্য। আর সবসময় একটা জিনিস মনে রাখা, আমি আল্লাহ তাআলার জন্য যে জিনিসটা কোরবানি করব, আল্লাহ তাআলা এর থেকে উত্তম বিনিময় আমাকে কিছু দিবেন। আমরা দোয়া করার সময় একটা বিষয় খেয়াল রাখি, দোয়ার তিনটা হালাত থাকে। এক নাম্বার, আমি দোয়া করলাম, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিলেন। আমি খুব অল্প সময়ের মধ্যে এই দোয়া কবুল হওয়ার বিষয়গুলো দেখলাম। দুই, আমি দোয়া করলাম আজকে, কিন্তু এই দোয়াটা কবুল হয়েছে আরো 10 বছর পরে। তিন, আমি দোয়া করলাম কিন্তু কবুলই হইল না। সেটার প্রতিদান বান্দাকে আল্লাহ তাআলা আখিরাতে এই দোয়ার বিনিময়ে দিবেন। এবং বান্দা যখন এই বিনিময় পাবেন, তখন বান্দা আফসোস করে বলতে থাকবেন, হায় আমার যদি দুনিয়াতে একটা দোয়া কবুল না হইতো। এখন বিষয় হচ্ছে, এই যে আপনি যখন চাইলেন তখন পাইলেন না, পাইলেন একটু অল্প সময় পরে বা দীর্ঘ সময় পর, এটা কেন? আপনারা সূরা বাকারার একটা আয়াত পাবেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যেটাকে ভালো মনে করছো, তুমি যেটাকে মহাব্বত করছো, আমি তো জানি এটা তোমার জন্য কল্যাণকর না। তুমি যেটাকে খারাপ মনে করছো, আমি তো জানি সেটা তোমার জন্য খারাপ নয়, বরং সেটাই তোমার জন্য কল্যাণ। এই জন্য আল্লাহ তাআলা কাছে বেশি বেশি চাইতে থাকা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে থাকা। আল্লাহ তাআলা যখনই আপনার জন্য খায়ের মনে করবেন, আল্লাহ তাআলা তখনই আপনার জন্য সেটা ফয়সালা করে দিবেন। এই জন্য সর্বহালাতে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকা এবং নেয়ামতের শুকরিয়া আদায় করতে থাকা। নেয়ামতের শুকরিয়া যখন আমি বেশি বেশি আদায় করব, তো আল্লাহ তাআলা আমার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া। উস্তাদ, আমার একটি প্রশ্ন ছিল।
জি করেন। জি উস্তাদ, আমার প্রশ্নটি হচ্ছে ওই যে দুরূদ শরীফ যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, যে দুরূদ শরীফ গুলা আছে এইগুলা কি মানে পড়ানো হবে বা আমাদেরকে শেখানো হবে কি? আপনাদেরকে দুরূদ ইব্রাহিম পড়ানো হবে মশকের ক্লাসে, মশকের ক্লাসে হবে, এবং আপনাদেরকে তাজবিদ ক্লাসে সম্ভবত পড়ানো হতে পারে, নাকি মশকের ক্লাসে জি আপনাদেরকে উস্তাদ, পড়ানো হবে। ওইটা তো আমরা তো অনেক সময় দেখি যে অনেকে অনেক ধরনের দুরূদ মানে পড়ে, ঠিক আছে? তো যদি এরকম সাত দুরূদের আটটা বা অনেকগুলো 10টা মতো আইটেম দুরূদ আছে, যদি এগুলো অনেকগুলো আছে ভিত্তিহীন, দুরূদে নারিয়া, ফাতেমিয়া, আরো কত কিছু আছে। আপনারা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওনার বই আছে, জি বইটার নাম কি এসব উস্তাদ? হাদিস নয়, এটা পড়ে নিন। 2 খণ্ডের, জি ওস্তাদ জি। এটা পড়ে নিন। অনেক জি মানুষ চেনে উস্তাদ। না, কিন্তু উনি আমাদের এই দেশের জন্য অনেক আসসালামু মূল্যবান আলাইকুম সম্পদ। রহমতুল্লাহ। উস্তাদ, একটা কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ সময় তো আমার একটা শেষ প্রশ্ন। হয়ে গিয়েছে, ওস্তাদ তো চলে আসবেন। আহ, উস্তাদ আমার সময় 1 মিনিট লাগবে আর কি। জি জি জি। প্রশ্নটা হচ্ছে যে আমি একটা কিতাব পড়ছিলাম আর কি, নবীজির বিষয়ে। কিতাবে মানে ঘটনাক্রমে বইটার মানে আপনার সংসার জীবনের একটা ঘটনা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি ঘরে মানে অল্প বয়সে পুতুল খেলতেছিলেন আর কি। তো কনসেপ্টটা হচ্ছে এটা, যে ঘরে যদি পুতুল থাকে সেক্ষেত্রে ওই ঘরে কি নামাজ হবে নাকি, বা কোনো ইবাদত বন্দি কি হবে না? আচ্ছা, এই সংক্রান্ত বিষয় আপনাদের ফিক ক্লাস তো হয়, ফিক ক্লাস থেকে জেনে নেন। আমি ছোট মানুষ, আমি গল্প করি। জি আসসালামু জি ফিক আলাইকুম ক্লাস ওস্তাদ, থেকে একটা নিয়ে নিন একটা ছোট প্রশ্ন ইনশাআল্লাহ। ছিল। সময় তো শেষ হয়ে গেছে, ওস্তাদ চলে আসবেন। জাস্ট নেক্সট একটু দার্সে ওই দোয়া ইনশাআল্লাহ আমি বিষয়ে ওস্তাদ। থাকবো ইনশাআল্লাহ। নেক্সট দার্সে আপনারা আমাকে প্রশ্ন করেন ইনশাআল্লাহ, আমি উত্তর দিয়ে দিব। ঠিক আছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।